রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি এখনো ভাঙছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। যাতে ব্যবহার করা হয়েছে দুটি বুলডোজার। বাড়িটি পুরোপুরি গুঁড়িয়ে দেয়া পর্যন্ত ভাঙার কাজ চলবে বলে জানিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ফ্যাসিস্ট শেখ হাসিনার অপতৎপরতার প্রতিবাদে মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি করে বিক্ষোভকারীরা। নূর হোসেন জানাচ্ছেন বিস্তারিত। এ যেন ছাত্র জনতার ক্ষোভের ভয়াবহ বিস্ফোরণ, যে বিস্ফোরণে খসে পড়ছে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনের এক একটি দেয়াল। বুলডোজারের পাশাপাশি হাতুড়ি শাবল দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরই মধ্যে মূল ভবনের বেশিরভাগই ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। একটা মানুষের যদি আত্মসম্মান বোধ থেকে থাকে তাহলে মানুষজন তাকে ঘৃণা করতেছে। মানে 18 কোটি মানুষই, আপনি 98% মানুষই তাকে ঘৃণা করতেছে। সে বক্তব্য দেয় কিভাবে এই অবস্থায়? আবু জাহেলের বাড়ির মতো এটা টয়লেটখানা হোক, পাবলিক টয়লেটখানা। বাংলাদেশে যাতে এইরকম ফেসিবাদী সন্ত্রাস খুনি আর যেন কোনো সরকার যাতে না হয়, এটার জন্য আমি আজকে এই সিনারি দেখতে আসছি যে আমার সেই ঐতিহাসিক যে সন্ত্রাসের আতুরখানা সেটা আজকে ভেঙে ফেলাইলো, এটা দেখার জন্য আজকে আমি এখানে আসছি। আজকে স্বৈরাচারের যে পতন এবং তার ধ্বংস, সেই ধ্বংসের লীলা খেলা দেখার জন্য এখানে এসেছি। ভাঙচুরের পাশাপাশি কয়েক দফায় আগুন দেওয়া হয় শেখ পরিবারের মালিকানায় থাকা আশেপাশের কয়েকটি ভবনে। ভারতে বসে দেশের বিরুদ্ধে শেখ হাসিনার অপতৎপরতার ক্ষোভ জানান ৩২-এ উপস্থিত ক্ষুব্ধ জনতা। শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে বিচার নিশ্চিতের দাবি তাদের। মানুষের উপর কতটা অনৈতিক কাজবাজ করেছে তার জন্য আমার মনে হয় যে না, তার পৈতৃক সম্পত্তি বলে বাংলাদেশে তাদের কোনো চিহ্ন না রাখাই উচিত। তার জন্য তার বাড়ি সহ তাদের নাম সহ যা আছে সবকিছু বাংলার মাটি থেকে মুছে ফেলা উচিত। শেখ হাসিনা যদি আমরা ফিরে আসে এবং তার ক্ষেত্রে আমরা ফাঁসি চাই এবং তার বিচার হোক, তার ফাঁসি হোক, এটাই আমরা চাই। ভাঙচুরের সময় শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে জয় বাংলা স্লোগান দেয়ায় কয়েকজনকে মারধরের ঘটনা ঘটে। এছাড়া রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধা সদনেও ভাঙচুর করেছে ছাত্র জনতা। এ সময় ভবনের আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায় অনেককে। বুধবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে ভারতে অবস্থানরত পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণায় ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্র জনতা। এর প্রেক্ষিতে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল ও লং মার্চ টু ধানমন্ডি ৩২ ঘোষণা দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এ বিষয়ে জানতে যাচ্ছি ধানমন্ডি ৩২ নম্বরে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, ছাত্র জনতা এখনো বিক্ষুব্ধ, তারা এখনো ধানমন্ডি ৩২-এর বাড়িটি ভাঙছে। আপনি আমাদের সর্বশেষ কি তথ্য জানাবেন? ধন্যবাদ। আমি এখন যদি বলি যে সর্বশেষ কি পরিস্থিতি, এখানে যদি আমি একটু ক্যামেরাটি দেখাই আপনার মাধ্যমে দর্শককে, যে এখনও এই ভবনের বা এই ঘরগুলোতে এখনও আগুনের যে উত্তাপ, সেই উত্তাপ এখনও রয়েছে। দ্বিতীয় দফায় আগুন দেবার পর গতকাল রাত থেকে আজ পর্যন্ত এখানে আগুন চলমান ছিল হয়তো কিছুক্ষণ আগ পর্যন্ত, এবং এখনও আগুনের যে আমরা তাপ সেটি অনুভব করছি, এবং যে পুড়ে যাওয়ার পর যে আগুনের যে কয়লা, সেই কয়লাটা আমরা দেখতে পাচ্ছি। এবং বিক্ষুব্ধ যে জনতা রয়েছে সেই জনতা মূলত এককভাবে তারা বিভিন্নভাবে বিভিন্ন দেশীয় যে যন্ত্র আছে বা শাবল বা হাতুড়ি টাইপের যে যন্ত্রগুলো রয়েছে সেই যন্ত্রগুলো দিয়ে মূলত ভাঙচুরের কাজ এখনও করছে। এবং আমি যদি দেখাই যে বড় করে ছবি, যে এখনও উৎসুক জনতার ভিড়, বিভিন্ন জন বিভিন্ন কর্মক্ষেত্র থেকে বা বিভিন্ন তার নিজ এলাকা থেকে, ঢাকা শহরে বিভিন্ন প্রান্ত থেকে এসেছে তারা মূলত এসে এখানে ভিড় জমাচ্ছে, এবং যে ভাঙচুরের যে বিষয়টি সেই ভাঙচুরটা এখনও করছে। এবং ধানমন্ডি ৩২ নম্বরের যে মূল ভবন, সেই ভবনটি যদি দেখায় এখন পর্যন্ত অর্ধেকটা ভেঙে ফেলা হয়েছে, এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট করে এখনও আগুন জ্বলছে। এবং যে ভাঙচুর যে বিষয়টি, সেই ভাঙচুরটি সেই ভবনেও
চলমান রয়েছে। তবে এই বিষয়টি নিয়ে মূলত প্রধান উপদেষ্টা বিবৃতি দিয়েছেন যে এটি মূলত প্রেভিত এবং মূলত এটি অনাকাঙ্ক্ষিত মূলত। তো তিনি জানিয়েছেন যে শেখ হাসিনার যে বক্তব্য উস্কানিমূলক, সে বক্তব্যের কারণে এমনটি ঘটেছে বলেই বিবৃতি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তো এই ছিল ধানমন্ডি 32 থেকে সর্বশেষ তথ্য।